নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি জিওল মাছের রেসিপি। হাঁড়িতে কিন্তু বেশ অনেকগুলোই জিওল মাছ আছে। এই মাছগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আজ আমি এই মাছগুলো আলু আর পেঁপে দিয়ে রান্না করব। এই মাছগুলো আমি কিভাবে রান্না করছি সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। এবার মাছগুলো আমি হাঁড়ি থেকে তুলে কয়েকটা নিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজার পরিমাণ অনুযায়ী তেল। তেলটাও গরম হলে আমি একে একে মাছগুলো ভেজে নেব। তার জন্য মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি পেঁপে, দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু আর পেঁপেগুলো দিয়ে এবার কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। আলু আর পেঁপেটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো। লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো। মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হলে এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। আর এই মাছের ঝোলটা কিন্তু আমি হালকা পাতলাই ঝোল রেখেছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। এরপর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি জিওল মাছের ঝোল, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।